মহতি মঞ্চে যে চাঁদের হাট আমরা বিবেক বাহিনী যে পূর্ণতা লাভ করলাম, যে সমস্ত শ্রদ্ধাভাজন সুধীজন গুণীজনেদের তাদের যে বক্তব্য, সে বক্তব্যের জের নিয়ে আমি সকলকে ধন্যবাদ জানানোর পূর্বে আজকের সভার সমারোহে দুই লাইনে আমাদের অখণ্ড ভারত দিবস উদযাপনের মূল উদ্দেশ্য তুলে ধরার চেষ্টা করব। ভারতকে বলি কোনো ভৌগোলিক সীমারেখা নয়, সে এক চিরন্তন শক্তি এবং জীবন্ত আত্মার প্রতিমূর্তি। যে ভারতবর্ষের কথা সারা পৃথিবীর বুকে স্বামী বিবেকানন্দ তুলে ধরেছিলেন চিকাগো বক্তৃতার মাধ্যমে, যে ভারতবর্ষে সংখ্যা তত্ত্ব অর্থাৎ শূন্যের আবিষ্কার হয়েছে, যে ভারতবর্ষ পৃথিবীর মধ্যে একমাত্র দেশ যেখানে সমস্ত ঋতু বিরাজমান, আসমুদ্র হিমাচল, কাশ্মীর হতে কন্যাকুমারী, গান্ধার হতে ব্রহ্মদেশ, এই তো মোদের সোনার ভারত, এই তো মোদের সোনার দেশ। যে ভারতবর্ষ তার উপাসনা পদ্ধতিতে বলে এসেছে সর্বে ভবন্তু সুখিন, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। তাই তো ভবের সকলকেই নিজের কুটুম, নিজের আত্মীয়, নিজের পরিবার মনে করে বহুবার আমাদের বড় মা, আমরা যে মায়ের বুকের ওপরে জীবন যাপন করছি, জীবিকা নির্ভর করছি, শস্য ফলাচ্ছি, সেই বড় মা ভারত মায়ের অঙ্গুলিচ্ছেদন হয়েছে, অঙ্গচ্ছেদন হয়েছে 15 বার। 15 বার বহু অজুহাতে, বহু অছিলায় ভারত ভূখণ্ড খণ্ডিত হওয়ার সময় সে নির্মম যন্ত্রণা আপনারা ইতিহাস অধ্যয়ন করলে জানতে পারবেন। সেই বিভাজনের বিভীষিকাকে স্মরণ করতে প্রতি বছরই আমরা আপনাদের প্রত্যেকের আন্তরিক সহযোগিতায় আমরা সমর্থ হই অখণ্ড ভারত যাত্রা, অখণ্ড ভারত দিবস পালন করতে। আমি ধন্যবাদ জানাবো এই আমাদের প্রাণের শহর চণ্ডীপুরের সর্বস্তরের সচেতন নাগরিক বৃন্দদেরকে, যিনারা এতক্ষণ ধরে আমাদের এই মাইকের মাধ্যমে, আমাদের শব্দের মাধ্যমে বক্তাদের বিভিন্ন রকমের ভাষণ আপনারা শুনলেন। আমরা মনে করলাম আংশিক আগামী প্রজন্মের কাছে ঠাকুরের ভাষায় জন্মেছিস যখন দাগ রেখে যা, আগামী প্রজন্মের কাছে আমরা বিভাজনের বিভীষিকা নিয়ে আংশিক কিঞ্চিত তুলে ধরার চেষ্টা করলাম। আমরা ধন্যবাদ জানাবো এই এলাকার বিশিষ্ট সমাজসেবী, আমাদের সকলের এই সভার সভাপতি সম্মানীয় স্বপন বেরা মহাশয়কে ধন্যবাদ জানাবো। আমাদের এই বিধানসভার লোকপ্রিয় বিধায়ক, সকলের প্রিয় ডাক্তার পীযূষ কান্তি দাস মহাশয়কে ধন্যবাদ জানাবো। আমাদের সকলের প্রিয় শিক্ষক সংগঠনের এবিআরএসএম এর রাজ্য সম্পাদক তন্ময় সরকার সহ অন্যান্য ডাক্তার মণ্ডলী, ডাক্তার সুরপতি প্রধান আমাদেরকে মার্গদর্শন করে গেছেন, এবং কিছুক্ষণ আগেই কলকাতা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট তিনি যেভাবে আমাদেরকে প্রেরণা যোগালেন, আপনার ওই প্রেরণা নিয়ে আমরা বিবেক বাহিনী এগিয়ে চলবো। অসংখ্য ধন্যবাদ। যে গানের ভাষায় সুরের তরঙ্গে মাননীয় মিশ্রবাবু আমাদেরকে বিবেককে জাগ্রত করলেন, আমাদের বিবেক আবার নতুন করে জেগে উঠল। এবং আমি আপনাদের মাধ্যমে বলি, আমি সেই দিন হব শান্ত যেদিন উৎপীড়িতের রণকন্দন আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভিন্ন নবীমে রড়িবে না। আমি বিদ্রোহী রণকান্ত, আমি সেই দিন হব শান্ত। আপনাদের প্রত্যেকের প্রার্থনা নিয়ে বিবেক বাহিনী এগিয়ে চলুক। ধন্যবাদ জানাবো এই আলো ধ্বনি, ধন্যবাদ জানাবো যিনারা দিয়ে সহযোগিতা করেছেন, যিনারা এই এলাকার পথ চলতি মানুষ একটু সমস্যা হলেও আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ধন্যবাদ জানাবো আমাদের এই ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সম্মানীয় শ্রদ্ধাভাজন আমাদের রামকুমার মণ্ডল মহাশয়কে ধন্যবাদ জানাবো।
আমাদের এই থানার বিশিষ্ট আধিকারিক সহ সমস্ত প্রশাসনের আধিকারিক বৃন্দদেরকে ধন্যবাদ জানাবো। আমাদের মঞ্চের সামনে উপবিষ্ট সকল রাষ্ট্রবাদী সৈনিক বৃন্দদেরকে, যারা এত বৃষ্টিকে উপেক্ষা করেও সুদূর চৌখালি থেকে শতাধিক বাইক নিয়ে আপনারা ভারত মায়ের জয় ঘোষকে সামনে রেখে এগিয়ে এসেছেন, এই তিরঙ্গা যাত্রায় সামিল হয়েছেন। আমরা প্রার্থনা করব আমাদের আগামী চলার পথে আপনারা সকলে আমাদের সঙ্গে থাকবেন। বিশেষত মঞ্চের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সকলে জানি একটা সভা পরিচালনা করতে কণ্টকা কীর্ণ মার্গম, যেভাবে করে একটা সভা পরিচালনা করতে বিভিন্ন প্রতিবন্ধকতার শিকার হতে হয়, তার সেই ঠান্ডা মাথায় মিষ্টভাষী এবং মৃদুভাষী গলায় আমাদের এই মঞ্চ সঞ্চালনা করলেন বিশিষ্ট মাস্টারমশাই, আমাদের সকলের প্রিয় আমাদের গণেশ কুমার খাটুয়া মহাশয়কে আমি ধন্যবাদ জ্ঞাপন করে আজকের এই সভা এইখানে সমাপ্ত ঘোষণা করছি। আগামী কর্মসূচিগুলোতে আপনারা প্রত্যেকে আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, অখণ্ড ভারত কি জয়, অখণ্ড ভারত কি জয়, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।